যে লোকের সঙ্গে গেছে বাড়ি কি ওইটাই? হ্যাঁ এই বাড়িটাই তো হয়। এই লোকের কি বউ নাই? হ্যাঁ রে কি যে তুই কস, বউ থাকবে না কে? বউ তো আছে। আরে বউ তো নামের, বউরে খালি ও যে কোনো বুদ্ধি দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়। বউ তো বলত বোঝে না, যায়। আর হে কি করে জানোস? কি করে? তোর মতো এইরকম কচি কচি মাল আমার দেখলে আনায়। এর আগে আর কতদিন আনাইছে? কমসে কম আমি হিসাব করি 50 থেকে 60 হইব। তো কমই আছে। হ্যাঁ আবার কি জানোস, জিজ্ঞেস করবেন আমার কি লাভ? আর কি লাভ? এই যে আমি যে মালগুলো আইনা দেই, হে মনে কর মাল খায়, মানে স্যাপ দিয়ে ন্যাপ দিয়ে তো পরে আমি যে খাই, এটা আমার লাভ। ও তাহলে তার মানে তো দুইজনে এক টিকাটের মাছ দিচ্ছে, মানে দেখে দিয়ে দেয়। টাকা হের আছে, আর বোঝস না কেন? টাকা হের আছে। আর একটা কথা কই, কি? এর বউ আছে না, এর বউ তো আসলে বোকা, কিছু বোঝে না। এই বলদে কি করে জানো? কি করে? এই বলদ স্বামী যা কয় বলদে বিশ্বাস করে বাপের বাড়ি যায়। আর এইদিকে মনে করো ও যে মজা মাস্তি, এর বউ বোঝে না। আচ্ছা তোরে এত কথা আমাকে লাভ করে, আমি যা কই মন দিয়ে শোন, আমি যে কথা বলে কইছি ভুলে হেরে কইবি না। আচ্ছা কমো না। এখন আরেকটা কথা শোন, তুই হেরে যদি ভালোভাবে মজা দিতে পারস, দেখবি সপ্তাহে তুই 3 বার আইতে পারবি। 3 বার? হ্যাঁ চল। আচ্ছা চল। জুতো ফেলে চালু করে এনে জুতো থাক, এমনি তো ফেজার লাগে। সমস্যা নেই থো। আরে এই বাড়ি থাকে হে আর বউ, হের বউ যখন গেছে বাপের বাড়ি, বাড়ি তো খালি, আর সমস্যা কি? ও অনেক বড় বাড়ি দেখতেছি। আবার জিগায় এই এর বাড়িও যেমন বড়, এর মনটা ওই রকম বড়। যে টাকা দেয় সেরি করে, এরকম টাকা যদি আমার হইতো আমি তো সালা লাখপতি হয়ে যেতাম। এই সেটা কি আমার থেকে সুন্দর সুন্দর ছিল এর আগে যারা আসছে? আবার জিগায় তোর তো ঠিক মতো দেখতেও দিলি না। আচ্ছা দেখার দরকার নাই, তোর একটু পরিচিত পরিচিত লাগতেছে। ওই মনে হয় এরকম আনা নেওয়া করিস। আগেবার কোনবার আইছিলে বাড়ি? হ্যাঁ আইছি তো, কারণ আমরা এই লাইনের লোক না, হয়তো একবার না একবার দেখা হয়েছে। এই বাড়িতে আইছিলি? না এই বাড়িতে না। ও তাহলে ঠিক আছে। কি করে এত কথা বাদে তোর যা কইছি মন দিয়ে শোন, চল। তোর যে পিছন সাইড মনে হইতেছে আমি এনে ঘরে কাজ করে দিই। আরে ভালো কথা বাতি আয়। আমার বন্ধু আছে সেই কথা তো বলে। আর কত উপরে? আরে আয় আয় চল। তোর তো কপা টাকার বিজনেস শুয়ে করবি দেখবি। তোর যে একটা সুদ দিব, তুই এখানে সুদ দিবি গেলে অনেক টাকা পাবি। চালু করে আয়। অনেক বড় বাড়ি। হ্যাঁ আয়। আমার দোস্তর মনটা বড়, আমার জিনিসটা বড়। আমার দোস্ত দেখ বিছানাটা দেখ, পছন্দ হয়? হ্যাঁ সেই বিছানা পছন্দ হয় মানে? আচ্ছা ঠিক আছে, তো তুই জায়গায় থাক, যা যা করতে গেছে সব করবি। তাহলে আমি আমার বন্ধুরা পাঠাই দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওর মজা বেশি, 10 টাকা বেশি পাবি। আরে মজা তো বেশি করে দিমু, আসি যেহেতু টাকা আমার বেশি না লাগবো না। আর সপ্তাহে তাহলে 3 দিন আসতে পারবি। হয় ঠিক আছে? তো। আচ্ছা ইস, মন চাইতেছে আমি কিছু করি রে, কিন্তু করতে পারবো না। এ বন্ধু, বন্ধু এই আইছস? আরে আইসিনে মানে মাল এনে তো ঘরের মধ্যে বয় রাখছি। কি কস? তো মালটা যে দেখে তো আমারে লোভ লাগে গেছে। শোন, একটা কিন্তু বয়স বেশি লাগানছিলি। আর ওটার বয়স বেশি, ওটা একটা মিস্টেক হয়েছিল। যেভাবে মেকআপ করে হয়েছে শালি, যে মানে পাম মারা কথা হলো, তারপর তো বুঝেছে পুরো। আমার আর দিন হইতেছে না, বউটা যে গেছে আমি আর শান্তি। আর দোস্ত শোন, তাহলে তুই এখন যা, তাহলে পরে দেখা করতেছি আমি। আচ্ছা ঠিক আছে। না ইস, মালটা সেই রে। শান্তি 2 দিন পরে আজকে পাইছি। জিনিসটা তো সেই রকম আছে রে দোস্ত, তোমার মনে কথা বুঝছি দেখে মানে বয়সটা খুব কম। ঠেলে মজা হম্মু। কি গো তুমি কি? আচ্ছা তুমি আরে মুখ ডাইকা রেছো কে? না প্রথম মাসে তো এই কারণে একটু মুখটা ঢেকে রাখছি। হ্যাঁ হ্যাঁ, এখন মুখ ডাইকা রাখছো, একটু করে কত কিছু খোলা লাগবো। হ্যাঁ জানি তো, খোলা লাগবো তখন তো খোলমি। শোনো, আমার বউটা আজকে বাইতে নাই বুঝছা? হ্যাঁ খুব সুন্দর কিন্তু মজা দিবা। সমস্যা নাই, আপনি যেমনি জানেন এমনি মজা দিমু। আরে বউর কাছে আমি একটু মজা পাই না? হ্যাঁ হুদাই ভাত কাপড় পারলি সাইডে দিয়েন। সাইডা দিও জানা বুঝছো? একবার বিয়ে করে নিছি, মান সম্মানের বিষয় আছে না, ছাড়লা বুকে আমিও থাকতেই তো অনেক মজা করতেছি। হ্যাঁ এটাই তো। হ্যাঁ তাহলে ওনার কথা কইও না, আগে একবার কাজ করে নিই। আবার এই যে আমার বন্ধুটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, ও একটু খাবো নি। হ্যাঁ একদম ঠিকই কইছেন। হ্যাঁ তাহলে ওরকম না? ওনারা খোলো, আমার দেরি হয়ে যাচ্ছে না, লাভ আইতাছে নিচে দেয়। খুব লাভ হইতেছে না? হ্যাঁ খুব লাভ হইতেছে। হ্যাঁ এই এরকম ব্যবসা কতদিন থেকে শুরু করছো তুমি? তুমি তুমি দিবে? আমি কে, তুমি আমি চিনো না? চিনো না? আমি জানতাম যে আমারে ঘন ঘন তুমি বাপের বাড়ি কিসের জন্য পাঠাও, আর তুমি যে সপ্তাহে 2 দিন 3 দিন মাইয়া নিয়ে আসো, এই খবর আমি শুনছি। এই কারণে কার কাছ থেকে নিয়ে আসো, কে তোমার নিয়ে দিয়ে যায়, আমি তার লাইনটাকে খুঁজে বের করছি। তুমি গেছো
তোমার বাবার বাড়ি আচ্ছা তুমি এখানে কে? আমি এখানে গিয়ে বুঝলি না, বুঝো না তুমি? তুমি এইগুলা কি শুরু করছো? হ্যাঁ, আচ্ছা শোনো ওইগুলো বাদ দাও স্যার। এগুলা কি বাদ দিমু? ওগুলা কোনো কিছু বাদ নাই। তুমি এগুলা কিসের জন্য করো আগে সেটা কবা। আমি তোমার সুখ দিতে পারি না? পারো তো। তাহলে তোমার অন্য মেয়ে লাগে কেন? এখন দেখি সবাই করে না আমিও করি। সবার সাথে কি তোমার তুলনা? তাহলে আমি তোমার সংসার করবো না, আমি বাপের বাড়িতে সারা জীবনে তো আমার নামে একবারে ছেলে দেয়। তুমি অন্য মেয়ে নিয়েই থাকো, অন্য মেয়ে নিয়ে সংসার করো। দেখো তুমি রাগ করো না, শোনো বহ মাথা ঠান্ডা করেছে। আমি তোমার স্বামী না, একটা ভুল নয় করে ফেলেছি। একটা বলতো আজকে করো না, তুমি প্রতিনিয়ত এই ভুল করে যাও। হ্যাঁ, তুমি কি ভাবছো যে আমি তুমি কিছুই বুঝি না? তুমি যে আমার ঘন ঘন বাপের বাড়িতে কি লেগে পাঠাও আমি কি জানি না? আসলে দেখো এসব ঠিক না, যে তোমার বউ থাকা সত্ত্বে তুমি অন্য একটা মেয়ের সাথে এগুলো কেন করবা? তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি আমাকে বাপের বাড়ি একবার দিয়ে দাও, কিন্তু এইসব যে আমার চোখের সামনে করবা। শুনো, একটা মেয়ে সমস্ত কিছু ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আমিও দিতে পারবো না তোমার ভাগ অন্য কোনো মেয়েকে। আসলে আমি যে দুষ্ট লোকের পাল্লায় পড়ে আসলে আমি ভুল করে ফেলেছি। দেখো তুমি আমার ছায়া যায় না, আসলে তুমি ছায়া গেলে আমি বাঁচবো না। আমি কই কি যে আমি একটা ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করে দেবো। ভবিষ্যতে তুমি যদি কোনোদিন আর আমার এইসব কাজে দেহ, তখন তুমি আমার ছায়া চলে যাবো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি তোমার এবারকার মতো মাফ করে দিলাম। কিন্তু এরপরে কোনোদিন যদি আমি তোমার এরকম কোনো কিছু করতে দেখি, তাহলে সেদিন আর আমি তোমার সংসারে থাকবো না, সত্যি সত্যি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা খাবার ভাগ করবা। আচ্ছা, তুমি তাহলে বসো, আমি রান্না করে গেলাম।